ছদ্মবেশী নামধারী মুসলিম দরদি মুনাফেক বক্তাদের জন্য আজকে এখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। যদি আজকে এই গাদ্দার গুলো যদি গাদ্দারি না করত, আমাদেরকে এখানে নেবে মূল্যবান সময় দিয়ে লড়াই করতে হতো না। ইনশাআল্লাহ আজকে একটা চেয়ারের পা আমাদের যদি থাকতো, তাহলে যেখানে বিল তৈরি হচ্ছে ওখানে আমাদের লোক থাকতো। যখনই এই বিল সংবিধান বিরোধী বিল, সঙ্গে সঙ্গে আমাদের লোক ওখানেই চেয়ার তুলে মারতো যে তুমি দেশের বিরুদ্ধে গাদ্দার। কিন্তু দুঃখের বিষয়, আমার কওমের সরল প্রাণ ভাই, ছোট্ট মতো বাচ্চাটাকে ভাইটাকে বিশ্বাস হলো না। নানা রকম ঘুমটা দেখে, নানা রকম নাচ দেখে, নানা রকম মিথ্যা ষড়যন্ত্র দেখে, আর তথাকথিত মুসলিম সুরাতে মুনাফিক দালাল গুলোকে দেখে আপনারা সব হাতছাড়া করে ফেলেছেন। কথা কি খারাপ লাগছে? বিবেককে বলুন, সেই দিনের কথা আজ মনে হচ্ছে না হয়নি? আজকে বলুন, টোটাল ভারত থেকে যদি বীর মুজাহিদ যদি গোটা কুড়ি থাকতো, তাহলে আজকে এই আইনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হতো না। ওই আইন সবার ভেতরেই ফাটাফাটি একদিন হয়ে যেত। কেন? এটা একদিকে যেমন ইসলামের বিরুদ্ধে, আর একদিকে তেমন এ আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। তাহলে বলুন, আমি কি কিছু ভুল করেছিলাম সেদিন? একটু আওয়াজ দেন। আমি কিন্তু চুপ করে গিয়েছিলাম, দুঃখে বলা বন্ধ করে দিয়েছিলাম। আমাকে বাইজিৎ ভাই প্রায় বলতো, আপনি না কথা বললে হয়, আপনি কথা বলেন। আমি কি বলবো, সব তো বলে দিয়েছি। আমি তো এমনও বলেছি যে 3 বছর সময় দিচ্ছি। 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এ শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি। চোখ দিয়ে পানি নয়, রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকাফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকাফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকাফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো। ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন। যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো। কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত,
সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়, ওয়াকফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজি যদি বিক্রি হয়ে যায়, তাহলে ওয়াকফ তো যাবে। এখন তো ওয়াকফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না, ওয়াকফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? কিন্তু এ লড়াইটা তো অনেক বড়, এ লড়াই তো ছোট নয়। আমি তো, আমার আগে ভাই বলল, নিজের মুখে নিজের কি নাম করি বলেন না, নওজুবিল্লাহ, বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয়। কেন আমরা 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তা গোপনে তো বীজ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি, ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়ে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দ্বীনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা। পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাবো, কারণ আমার ঘরেই তো আল্লাহ করে নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের। কথা বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি, এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন, মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে,
এটা আজকে নতুন নয়, এর আগে ফারুক আজমের সময় তো হয়েছিল। কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন। আজও বিভিন্ন জায়গায় ট্রেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। মনে রাখবেন, বাবরি মসজিদ আমাদের চলে গেছে, তখন আমরা ছোট ছিলাম। আর বাবরি মসজিদ যাইনে বাপ, খারাপ নেবেন না, আমি বললাম মানুষটা ছোট হয়ে গেছি, গুরুত্ব দেবেন আমার বাপ জানেরা। বাবরি মসজিদ আমাদের যাইনে, বাবরি মসজিদকে একদল মুনাফেকরা বিক্রি করেছে। আমারই সমাজের একদল মুনাফেক আল্লাহ নবী সাদবাণী করে গেছিলেন কি, আখরি জামানায় আসমানের নিচে জমিনের সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমি সমস্ত উলামা বলবো না, কেন আজকে উলামাদের জন্যই তো এই জনসভা। আমার আগে মাস্টার সাহেব বলছিলেন না, উলামারাই আন্দোলন শিখায়, তারপরে 10 বছর পর বুদ্ধিজীবীদের সঙ্গে উলামারা আল্লাহর আরশের পর্যন্ত খবর রাখে। উলামাদের সঙ্গে কেউ কখনো পাল্লা দিয়ে পারবে না। এবং দেশ স্বাধীনতার অবদানে সব থেকে বেশি উলামাদের হাত আছে। কিন্তু রাসূলুল্লাহর এই হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে, একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন, আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা, রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানেই বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে, তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্ম ঘরস্থান ভেঙে কোনো ধর্ম ঘরস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফাইসাল্লা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি। বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ওই জায়গাকে ফাঁকা রেখেছে। কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। তো ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি, যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা
আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ। বলুন তো ভাইয়েরা আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আযান ইকামতকে বন্ধ করেছে। আজকে যেমন আমার ভারতবর্ষে আমি 2013-14-তে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে, সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আযান বন্ধ থাকবে। বলেছিলাম, বলিনি? আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে 4-4টে তাজা প্রাণকে খুন করা হলো, পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে। এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে। আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে, আযান বন্ধ আছে, নামাজ বন্ধ আছে। আজকে বলুন, ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আযান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটা 9 বছরের বাচ্চা, নাম তার সালাউদ্দিন আইবি, 9 বছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে, আমি আজ মোদিবাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি এ খেলা বন্ধ করুন, না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, ভয়ানক পরিস্থিতি হবে। এই ইতিহাস শুনে রাখেন। আমার ঘরের 9 বছরের বাচ্চার ইমানের কথা শোনেন। হযরতে সালাউদ্দিন আইবি তখন 9 বছর বয়স ছিল, দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে। একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে, ওই মেহরাবটাকে নিতে চাইলো। দোকানদার বলল, বাবু এটা বিক্রি নাই, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবি বললেন, এটা আমাকে গিফট করা হোক। কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন, এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসায় এটা লাগাতে পারবে। তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে, সেলিবিয়াদের হাতে আছে। পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা, আজ যেমন রাশিয়া বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, এরা বলে আমরা দাদা, তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা। হযরতে 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এটাকে যত্ন করে রাখেন, আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো। কথা বুঝে আসছে? আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি, আপনারা যদি আমার সাথ দেন, আপনারা যদি আমার সাথ দেন, দিবার মতো যদি দেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাবো। যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে, অন্যায়ের নজরে, হিংসার নজরে, খতম করার নজরে, সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে, তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল। তো ভাইয়ের আমার, সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন, 12,000 সৈন্য, মন দিয়ে শুনবেন, 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন। ওদিকে সেলিবিয়ারা 4 লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কিন্তু 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো, আমার সৈন্যরা, শুনলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে, অস্ত্রধারী সৈন্য, তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে? 12,000 কোথায় 4 লাখ, 12,000 4 লাখ, 12,000 সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল, আমাদের সিপাহসালার সালাউদ্দিন আইবি, আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। যে সালাউদ্দিন তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না, যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় দরুদের মুখে চলতে থাকে, আমরা সেই আলা সালাউদ্দিনের সইব। 4 লাখ কেন, 40 লক্ষ যদি থাকে, আমরা পিছিয়ে যাব না। এ সংগ্রাম আমাদের হবে, এ লড়াই আমাদের হবে। বন্ধু আমার শুনে রেখে দেন, ওই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ
শুধু হারেনি, জমানা জব্দ হয়ে গেছে। আজও বলে যাচ্ছি কেন্দ্র সরকারকে, আপনি রাজনীতি করছেন, রাষ্ট্রের বিকাশ করুন। মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবার নিরাপত্তা দিন। আজকে আপনারা জানেন 2019 থেকে 2021-এর মধ্যে আমার ভারতবর্ষের 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে। গায়েব শুনছেন তো নাকি? 10 লক্ষর উপরে মেয়ে নিখোঁজ, তার মধ্যে গুজরাটে সব থেকে বেশি। আজকে আপনি রাজনীতি করছেন, দেশের প্রধান হয়েছেন, আপনি নারীদের সুরক্ষা দিতে পারছেন না, আপনি নারীদের হিফাজত করতে পারছেন না। আজকেই দেখলাম খবরে, পোর্টালে দেখছিলাম, আমার কাছে ছবি সার্চ করে রেখে দিয়েছি, কেন প্রমাণ রাখতে হয়। আসামে কেন্দ্র সরকার রয়েছে তো নাকি বিজেপি সরকার? তো বলুন বলুন, আসামে কি সরকার? কেন্দ্র সরকার, বিজেপি সরকারের লোক। আনন্দবাজার অনলাইনের মধ্যে ছেপেছে কি, আসামে দুর্গা মন্দিরের মধ্যে গণধর্ষণ করেছে একজন কিশোরীকে, সেই কিশোরী নিখোঁজ। আরে আপনি দেশ চালাচ্ছেন, বেটিদের নিরাপত্তা দিতে পারছেন না। আবার 10 লক্ষর উপরে মেয়ে গায়েব হয়ে গেছে, তাদের নিরাপত্তা দিতে পারছেন না। আপনি পড়েছেন কি ধর্ম লাগাও। আজকে সমাজের বুকে এই ওয়াকফ নিয়ে খুব সাইলেন্ট ভাবে প্রচার হচ্ছে। কি জানেন যে ওয়াকফ হলো এমন একটা জিনিস, মুসলমানরা যেখানে গিয়ে 10-12 জন দাঁড়াবে, একটা বোর্ড টাঙিয়ে দেবে বা মুখে বলবে, ওটাই হয়ে যাবে ওয়াকফ। তাহলে বলুন, এই খবরটা যদি আমার অমুসলিম ভাইদের কাছে পৌঁছায়, তারা আমাদেরকে ভুল বুঝবে না? এই বিভাজন কেন্দ্র সরকার করছে, আমাদের মধ্যে অশান্তি দাঙ্গা লাগিয়ে আমার দেশটাকে শেষ করার ষড়যন্ত্র চালাচ্ছে। তাই দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় আমার হিন্দু মা বাবা ভাই বোনেদেরকে বলবো, আমরা ভারতীয়, আমরা ভাই, আমরা সবাই মিলে এদেশের ব্রিটিশকে তাড়িয়েছি। ততদিন পর্যন্ত তাড়ানো যায়নি যতদিন ব্রিটিশ আমাদের মধ্যে বিভাজন লাগিয়ে রেখেছিল। সেই পথেই কেন্দ্র সরকার হাঁটছে, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন লাগাচ্ছে। কিন্তু আমি আমার হিন্দু মা বাবা ভাই বোনেদেরকে বলবো, আপনারা খেয়াল করে দেখুন, সমাজে প্রচার করছে হিন্দু খাতরে মে হ্যায়, হিন্দু বিপদে আছে, হিন্দুদের নিরাপত্তাই নয়। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, এদেশে স্বাধীনতার পর থেকে এত সরকার এসেছে, হিন্দু কখনো খাতরাই পড়েনি। 2014 থেকে বিজেপি আসার পরেই হিন্দু খাতরাই পড়েছে, খাতরাই পড়েছে। রেলকে বিক্রি করে দিল। হকার কারা করে? যারা অমুসলিম ভাইরা, 100-র মধ্যে 95 তারা হকারের কাজ করে। এলআইসিতে কাজ করে কারা? 100-র মধ্যে 100% অমুসলিম ভাইরা। এমন করে এলআইসিকে বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্টকে বিক্রি করে দিচ্ছে, কারেন্টকে বিক্রি করে দিয়েছে। আমার হিন্দু মা বাবা ভাই বোনেদের বলবো, আসামে ডিটেনশন ক্যাম্পে বিজেপি সরকারের নেতৃত্বে 1 লক্ষর উপরে হিন্দু মা বোন বন্দী হয়ে আছে। মনে রাখবেন আমার মা বোনেরা, হিন্দু মা বোন বাপ ভাইরা, আজকে বিজেপি সরকার আমার আপনার মধ্যে বিভাজন লাগাতে চাইছে। এই বিভাজন লাগিয়ে রুজি রুটি, চাকরি বাকরি, জিনিসপত্রের দাম যে হাই হয়ে গেছে, এটাকে ভুলিয়ে রাখার একটা নান ষড়যন্ত্র তারা চালাতে লেগেছে। এছাড়া দ্বিতীয় কিছু নয়। খুব ভালো করে বুঝবেন, আপনারাও বুঝুন, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরাও বুঝুন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। যেভাবে সাদা চামড়ার ব্রিটিশকে তাড়িয়েছি, আজকের এই কালো চামড়ার দেশের দুশ্মন এই ব্রিটিশ গুলোকেও আমাদের ঘরে সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সংবিধানকে নিয়ে এদের বিরুদ্ধে লড়াই করে এদেরকে তাড়াতে হবে। আপনারা রাজি আছেন না নয়? হাত তুলে বলুন, রাজি আছেন না নয়? তাই আমার মা বোন বাপ ভাই, হিন্দু সমাজের মানুষ, আদিবাসী দলিত সমাজের মানুষ, তারা সব আমাদের আপন। তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদেরকে বুঝান, তাদেরকে ভাবান, তাদেরকে জাগান। খুব ভালো করে বুঝবেন, আজকে কেন্দ্র বিজেপি সরকারের এই যে বাবরি মসজিদ শহীদ হয়েছিল, কত তারিখে জানো? একটু সবাই বলুন, 6 ডিসেম্বর। আপনারা জানেন ওই দিনটাই কেন শহীদ হয়েছিল? একটু মন দিয়ে শোনেন, বুঝতে পারবে কেন এই মসজিদের পিছনে লেগেছে। 6 ডিসেম্বর
বাবরি মসজিদ কেন শহীদ হয়েছিল জানেন? 6 ডিসেম্বরটা হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যুদিন ছিল। শুনছেন? ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ বাবা সাহেব আম্বেদকরকে আমরা রিয়েল হিরো বলে মানি, আমরা সম্মান দিই, তিনাকে পিয়ার করি, কেন তিনি আমাদেরকে কথা বলার জন্য একটা সংবিধান দিয়ে গেছে। ডক্টর বাবা সাহেব আম্বেদকর এই 6 ডিসেম্বরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের এই দিনটাকে পুরো দেশ জুড়ে সর্বধর্মের মানুষেরা এই দিনটাকে তারা পালন করত। এই দিনটাকে দাগ ও কালিমা লাগাবার জন্যে বড় প্ল্যান করে 6 ডিসেম্বর বাবরি মসজিদ, ঐতিহাসিক মসজিদকে শহীদ করে দেওয়া হলো। নিশ্চয়ই আপনারা জানেন 1992 সালে এই শহীদ হয়েছিল। 1992 কেন শহীদ হয়েছিল জানেন? কি গো জানেন? খোঁজ রাখুন। 1979-তে মন্ডল কমিটি বলে, যেমন সাচার কমিটি 2006 হয়েছিল, মন্ডল কমিটি তৈরি হয়েছিল। সেই মন্ডল কমিটি সার্ভে বলছে হিন্দু সমাজের পিছিয়ে পড়া একটা বড় জাতি, তারা বড় গরিবের দিকে আছে। তাই মন্ডল কমিটির এই রিপোর্ট অনুযায়ী তৎকালীন সময় একটা আইন পাস করা হয়েছিল, কি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষকে 27% চাকরিতে সংরক্ষণ দিতে হবে। এই 27% চাকরি পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষ পাবে, এটাকে মেনে নিতে পারলো না। তাই বড় প্ল্যান করে 1992 সালে বাবরি মসজিদকে সামনে রেখে হিন্দু মুসলমান খেলার জন্য এই প্ল্যান করে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। আজকের দিনেও এই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ওয়াকফের পিছনে লাগার কারণ একটা হলো, আজকে দেশের বুকে বিজেপির কোনো মুখ দেখাবার রাস্তা নয়, না কোনো কলকারখানা করেছে, না কোনো ছেলেদের চাকরির ব্যবস্থা করতে পেরেছে, না রুজি রুটির ব্যবস্থা করতে পেরেছে। উপরন্ত বিজেপি আসার পরে আমার দেশের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সঙ্গে ঝগড়া লেগে গেছে। আর একটু খুলে বলি, আমার হিন্দু মা বাবা ভাই বোনেরা, আর আপনারাও শুনে রাখেন, প্রচার করবেন, যদি বিজেপি হিন্দু দরদি হয় তাহলে নেপালে তো 95% হিন্দু, সেই নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো নেই। কেন? জবাবটা বিজেপিকে দিতে হবে। জানেন তো নাকি নেপালে 95% হিন্দু, সেখানে সম্পর্ক ভালো নেই। যদিও বা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিল, এক হাসিনাকে নিয়েছে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার চেষ্টা করছে। চতুর্দিকে আমাদের দুশ্মন হয়ে গেছে। খুব ভালো করে বোঝেন, আজকে বলছে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবো। এই তথ্যগুলো শোনেন, সমাজকে বলবেন, দূরে কাছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন। পাকিস্তান থেকে স্বামী একজন গায়ককে ভারতবর্ষে নিয়েছে, ভারত সরকার তাকে নাগরিকত্ব দিয়েছে, এর জন্য কোনো বিল অ্যামেন্ডমেন্ট করতে হয়নি। আজকে বাংলাদেশ থেকে একজন মুসলমান নামধারী হাসিনাকে নিয়েছে, তাকে আমার দেশে ঘর দিয়েছে, গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, এর জন্য পুরো বিল করতে লাগলে। অথচ আমার গরিব হিন্দুগুলো আজও ফুটপাতে পড়ে আছে। আমার গরিব হিন্দু মা বোনগুলো এই ঠান্ডায় তারা থরথর করে কাঁপছে। আজকে গরিব হিন্দু মা বোনগুলো তাদের চাকরি কারবার নয়, এই যে জিনিসটাকে মাইন্ড থেকে ডাইভার্ট করার জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে চাইছে। এটা আপনাদের বুঝাতে হবে। তাদের থেকে মুখ ঘুরিয়ে নিলে হবে না। এমন কোন ভাষা মুখ দিয়ে বললে হবে না যাতে আমার হিন্দু ভাইদের দিলে আঘাত লাগে। এ লড়াই হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই নিজের দেশকে বাঁচাবার লড়াই। এ লড়াই নতুন প্রজন্মদের হাতে রুজি রুটি চাকরি দিবার লড়াই। এ লড়াই আমার ভারতবর্ষকে এই জালিম সরকারের হাত থেকে মুক্ত করার লড়াই। এ লড়াইয়ে আমরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। রাজি আছেন? হাত তুলে বলুন রাজি আছেন। তাহলে আজকে এই ঢোলা দক্ষিণ 24 পরগনা মাদারতলা থেকে এই লড়াইয়ের এই এলাকা থেকে শুরু হলো। আগামী দিন আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় করার পর আগামী দিন কলিকাতার রাজপথে স্তব্ধ করতে যাব। আপনারা সেদিন সাধারণ নাকি? হাত
তুলে বলুন সারা দেবেন তো নাকি? আপনাদের ধৈর্য সময় আছে তো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রয়োজন হলে বছরও থাকতে হয়, থাকবো। পারবেন তো নাকি? হাত লম্বা করে বলুন। ধোকা দিচ্ছেন না তো? ধোকা দিচ্ছেন না তো? আপনার কেন, এটা দেশকেও বাঁচাবার লড়াই, সংবিধানকেও বাঁচাবার লড়াই, পাশাপাশি আমার ধর্মীয় অধিকারকে বাঁচাবার লড়াই। এবারে আসুন, কেন ওয়াকফ বিল করতে চাইলো এ সম্বন্ধে একটু বলি নাকি? এখনই ধৈর্য হারা হয়ে যাচ্ছেন না তো? মনে রাখবেন ওয়াকফটা কি জিনিস। আমার পূর্বে অনেকে বলেছে, আমিও 2-1 কথাই বলছি। উৎসর্গ করা, গিফট করা, কুরবান করে দেওয়া, কথা বুঝে আসছে? ধনী মানুষেরা তাদের সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছে। উদ্দেশ্য মসজিদের উন্নতি, মাদ্রাসার উন্নতি, কবরস্থান, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদের এডুকেশন, শিক্ষার জন্য দান করেছে। শুনছেন? কিন্তু মনে রাখবেন 77 বছর ধরে এই ওয়াকফ সম্পদকে লুটে পুটে খাওয়া হচ্ছে। সবাই খেয়েছে বাপ, সবাই খেয়েছে। যদি এই ওয়াকফ সম্পত্তিকে মুসলিম গরিব ছেলে মেয়েদের পিছনে খরচ করা হতো, তাহলে আমার ভারতবর্ষে একটা এপিজে আব্দুল কালাম কেন, হাজার হাজার এপিজে আব্দুল কালাম আজকে তৈরি হয়ে যেত। তাহলে আমেরিকাকে দেখে ভয় করতে হতো না, আমেরিকা আমাদেরকে আব্বা বলে ভয় করত। আর আমার সমাজের হাজার হাজার যুব সমাজ, তারা পড়াশোনা করে চাকরি, বিভিন্ন জায়গায় দেশের গর্ব তৈরি হতো। কিন্তু দুঃখের বিষয়, আজকে 2024-এ কেন্দ্র সরকার বলছে ওয়াকফ সম্পত্তি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমি একটা নতুন অ্যামেন্ডমেন্ট বিল তৈরি করব। ওই বিলের মধ্যে কি আছে আমার পূর্বে নিশ্চয়ই আলোচনা করেছে। আমি সংক্ষেপে একটা কথা বলবো। ওই বিলের মধ্যে একটা অপশন আছে, ওই কমিটির মধ্যে অমুসলিম ভাইদেরকে ঢুকানো হবে। আমি কারো বিদ্বেষ চাইছি না, কিন্তু আমি বলতে চাই, মুসলমানদের যেমন ওয়াকফ সম্পদ আছে, আদিবাসীদের জল জঙ্গলের সম্পদ আছে, যদি বলুন অন্য সম্প্রদায়ের মন্দির কমিটিতে যদি মুসলমানকে ঢুকানো হয়, এটা হিন্দু ভাইয়েরা কি সুস্থভাবে নেবে, না আমাদের ঢুকার প্রয়োজনও আছে? কেন সে সম্বন্ধে আমরা বুঝি না, এটা আস্থা বিশ্বাসের ব্যাপার। কিন্তু আজকে কেন্দ্র সরকার এই অন্যায়, এই ওয়াকফ বিল, ওয়াকফ নষ্ট হচ্ছে এই নামে অমুসলিম ভাইদেরকে ঢুকিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে করে আস্তে আস্তে পুরো ওয়াকফকে হরণ করার ষড়যন্ত্র করছে। আচ্ছা, কেন হরণ করতে চাইছে? এটা তো একটা প্রশ্ন। কেন 2014 থেকে আসার পর কেন্দ্র সরকারও তো ওয়াকফ সম্পত্তিকে অনেক নষ্ট করেছে, রাজ্য যেমন নষ্ট হচ্ছে, কেন্দ্র সরকারও করেছে। তাহলে বিল করার কি দরকার ছিল? বিল করার কারণটা কি, মন দিয়ে শোনেন। বিল যদি না করতে পারে, বাবরি মসজিদকে যেমন গিরাতে গিয়ে শহীদ করতে গিয়ে হাজারো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, ঠিক তেমনই কেরলের 1400 বছরের মসজিদ চিরামান মসজিদকে শহীদ করতে গেলে বাধা হবে। আপনারা জানেন আমার ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স। ওই মসজিদ প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে 1300 বছর ধরে মুসলমান আছে। আপনারা যদি জানেন হাজার হাজার বছরের মসজিদ, হাজার হাজার বছরের মাদ্রাসা, হাজার হাজার বছরের কবরস্থান, হাজার হাজার বছরের ঈদগাহ, এটাই পরিচয় দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান আছে। তাহলে মুসলমানদের ঘরে এনআরসি করে যে তাড়াতে গেলে ওদেরকে বিদেশি প্রমাণ করানো যাবে না। কেন যাবে না? হাজার হাজার বছর ধরে এদেশের মসজিদ গাওয়া দেবে, এদেশের কবরস্থান গাওয়া দেবে, এদেশের খানকা কথা বলবে, এদেশের মাদ্রাসা সাক্ষী দেবে যে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে মুসলমান রয়েছে। স্বাধীনতার পরে আসেনি, আগে থেকেই আছে। কথা বুঝে আসছে? তাই এইগুলোকে কবজা করে, এগুলোকে প্রমোটিং করে, এগুলোকে শেষ করে দিবার চেষ্টা করছে। এগুলোকে যখন শেষ করে দিতে পারবে, তখন বলবে তোমরা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসেছো, তোমাদের নাগরিকত্ব দেওয়া যাবে না। তোমরা থাকো, বি ভোটার হয়ে থাকো, তোমরা
তোমরা নাগরিক হতে পারবে না। যেমন সৌদি আরবে থাকতে গেলে নাগরিকত্ব পাওয়া যায় না, একটা আকামার মাধ্যমে থাকতে হয়। তুমি কারবার করবে, সৌদির নাগরিক নামে জমি কিনতে হবে, তার নামে কারবার হবে, তুমি একটা পার্সেন্ট তাকে দেবে, যে কোনো দিন তোমাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি আমার দেশে তোমাকে আমাকে এই নাগরিকত্ব থেকে হরণ করার জন্য আমাদের ঐতিহ্যের মসজিদ, হাজার বছরের মাদ্রাসা, হাজার বছরের মসজিদ, হাজার বছরের কবরস্থান, হাজার বছরের ঈদগাহকে লুটার একটা ষড়যন্ত্র করছে। এবারে বলুন, এই মসজিদ, এই মাদ্রাসা, এই কবরস্থান যদি চলে যায়, আমাদের পেহচান চলে যাবে, আমাদের পরিচয় চলে যাবে, আমরা ভারতের নাগরিক প্রমাণ দিতে পারবো না। তাই লড়াই যখন সেদিনই করতে হবে, মরতে যখন সেদিনও হবে। আজকে শপথ নিন, আমরা আজকে শপথ নিন, আজকে আমরা এই ঢোলার বুকে দাঁড়িয়ে আবু সিদ্দিকের মতো হকের পক্ষে দাঁড়িয়ে আমরা জীবন কারা দিতে রাজি আছি। দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও, কারা জীবন দিতে পারবে দাঁড়িয়ে যাও। দেশের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্র বাঁচাবার জন্য, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসীর ঐক্যের জন্য আবু সিদ্দিকের মতো আমরাও জীবন দিতে পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো তো নাকি? এই জায়গায় ধৈর্য হারা হলে হবে না, পিছিয়ে গেলে হবে না, এ সংগ্রাম চলবে। আজকে বিভিন্ন জায়গায় করছি, সবাইকে সজাগ করে আগামী দিন কলিকাতার ব্রিগেড হোক, রাজপথ হোক, পুরে স্তব্ধ করে দিবার জন্য আমাদের এই লড়াই চলবে। আপনারা কলিকাতায়, আমি আব্বাস সিদ্দিকী, আমার ডাকে সাড়া দিতে কারা রাজি আছেন? দিল থেকে হাত তুলে দেখাবেন, দিল থেকে হাত তুলে দেখাচ্ছেন তো নাকি? কিন্তু আপনারা প্রশ্ন করবেন নাকি ওখানে কে থাকবে? প্রশ্ন করবেন নাকি? এতটুকু বলে যায়, ওখানে হকবাদী আলেম উলামারা থাকবে, বাইজিদ আমিন সাহেব ইনশাআল্লাহ থাকবে, আমি থাকবো। এতটুকু বলে যাচ্ছি, কোন রাজনীতির দলের নেতারা থাকবে না। আপনারা যাবেন, যাবেন, যাবেন। আজকে বড় দুঃখ লাগে, আজকে ওয়াকফ নিয়ে চিল্লানো হচ্ছে, অনেক জায়গায় চিল্লান, মাদ্রাসা নিয়ে শোনাবেন না কি গো? দু কথা মাদ্রাসার জন্য বলবো না থাকবে? হাত তুলে বলুন, বলবো না থাকবে? একটু যেতে যেতে শুনে যান। কেন্দ্র সরকার মাদ্রাসাকে, মসজিদকে, কবরস্থানকে পুরো দখল করে নিতে চাইছে, এটা অন্যায়। এর বিরুদ্ধে যেমন লড়তে হবে দায়িত্ব, ঠিক তেমনি রাজ্য সরকার বড় প্ল্যান করে মাদ্রাসাকে শেষ করে দিচ্ছে। তার একটা ছোট্ট নমুনা হলো আপনাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসার নাম মাদারপাড়া সিনিয়র নুরানি সিদ্দিকিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় বর্তমান মাত্র 3 জন শিক্ষক আছে, মাত্র 3 জন শিক্ষক আছে, একজন শিক্ষাকর্মী। আজকে বলুন, 8ম শ্রেণী পর্যন্ত চলছে এই মাদ্রাসায়, মাত্র 3 জন শিক্ষক। এটা কি মাদ্রাসাকে ধ্বংস করার প্ল্যান না? প্ল্যান নয়। তাহলে কেন্দ্র সরকার যেমন মাদ্রাসার দুশ্মন, রাজ্য সরকারও মাদ্রাসার ক্ষতি করছে না করে নে? আওয়াজ দিয়ে বলুন, করছে না করে নে? আর এটাও আওয়াজ দিতে দিতে আপনারা আগাবেন, এটাও আওয়াজ দিতে দিতে আস্তে আস্তে এগিয়ে যাবেন। যাবার আগে যেতে যেতে শুনে যান, কেন নামাজের সময় হয়ে গেছে, উজু করতে হবে। একটা কথা মাথায় রাখেন, যেমন আমাদের মার্কশিটে অঙ্ক কতই পেয়েছে, ভূগোল কত পেয়েছে, ইংলিশ কত পেয়েছে, একটা একটা অপশন থাকে, ঠিক মাদ্রাসা বোর্ডে কোরআনে কত নম্বর পেয়েছে একটা অপশন থাকে। এবছর থেকে রাজ্য সরকার ওই কোরআনের অপশনটাকে তুলে দিয়েছে। তাহলে বলুন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের কি সাথ দিবার প্রয়োজন আছে? জোরে বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? হাত তুলে বলুন, প্রয়োজন আছে? আরে ইমানদাররা বলুন, প্রয়োজন আছে? জিততে গেলে সংখ্যা লাগে না, ইমান লাগে। হ্যাঁ, রাজ্য সরকার যদি সে তার ওয়াদাকে পূরণ করে, যে বলেছিল অকাপ উদ্ধার করে দেবো, পরে ভাবা যাবে। কিন্তু আজকে সেও অন্যায় করছে না, করেনি। কিন্তু দুঃখের বিষয়, বড় বড় মিটিং হচ্ছে, আজকে ঘুরিয়ে ফিরিয়ে যেন মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে নিয়ে বলে মুসলিম সমাজকে রাজ্য সরকারের কোলে তুলবে। এরকমও মুনাফিকরা ষড়যন্ত্র চালাচ্ছে। এই খপ্পরে পা দেবেন না, কেন এটা হলো আমাদের জন্য শেষ ফাইসাল্লাহ। আমি বিদায় নিচ্ছি, আপনারাও আস্তে আস্তে যাবেন। যাবার আগে একটা স্লোগান দিতে দিতে যাবেন। যাবার আগে একটা একটা ছোট করে দোয়া হবে তো, আসেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমাদের এই চেষ্টাকে, আমাদের এই লড়াইকে আপনি কবুল করেন। নামাজের জন্য লম্বা দোয়া করছি না মালিক,
আমাদের এই আশা, আমাদের এই সংগ্রামকে কবুল করেন। আগামী দিন আমাদেরকে বেশি দূরে লড়াই করার আগেই কেন্দ্র সরকার যেন এই বিলকে প্রত্যাখ্যান করে। যদি না করে মালিক, ওই জালিমের বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে দিন ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দিন। দিনের জন্য আমাদের জান মাল কোরবান করার মতো ঈমান দান করেন। আজকে যতজন মানুষ এখানে এসেছে, ফকির সাহেব হুজুরের রুহানি দোয়া আমাদের নসিব করেন, এবং আমার মুজাদ্দেদ জামানের দোয়া নসিব করেন, এবং খাজা গরিবের নামাজের রুহানি দোয়া নসিব করেন। আয় আল্লাহ, আজ গরিবের নামাজের রওজাকে নিয়েও ষড়যন্ত্র চালাচ্ছে, সেই ষড়যন্ত্রের হাত থেকে গরিবের নামাজের দরবারের হিফাজত রক্ষা করবেন। জালিমদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দেন। যদি পরিবর্তন তৌফিক না থাকে, তাদের বিচার আপনি করবেন। মালিক, বিচার আপনার কাছে দিলাম। আপনি আমাদেরকে বলেছেন হকের পক্ষে আছো, তাই আওয়াজ তোলো। আমরা হকের পক্ষে আছি, তার প্রমাণ দিলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, গিরগিটি ফু দিচ্ছিল যাতে আগুন জোরে ধরে, গিরগিটির ফুঁয়ে আগুন ধরবে না, তথাপি আপনি গিরগিটি ইব্রাহিম নবীর বিরুদ্ধে বল হওয়ার জন্য তাকে মারা জায়েজ হয়ে গেল। আর আজ নয়, মুখে করে পানি দিয়েছিল, ওই পানিতে আগুন বন্ধ হবে না, কিন্তু ইব্রাহিম নবীর পক্ষে দেখাবার জন্য তাকে আপনি মারা নিষেধ নাজায়েজ করে দিলেন। আয় আল্লাহ, আমাদের এই আন্দোলন কতদূর যাবে আমরা জানি না, কিন্তু আমরা আপনার পক্ষে, ন্যায়ের পক্ষে, দেশের পক্ষে, ইনসাফের পক্ষে। তাই আপনার কাছে সাহায্য চাই, আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আস্তে আস্তে যাবেন, যাবার আগে একটা তাকবীর দিতে দিতে যান। নারে তাকবীর। আরে আওয়াজ এটা নয়, আরো উচ্চ আওয়াজে, ইমানদারের আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ, সর্বধর্মের ঐক্যের ভারতবর্ষ। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার একবার স্মরণ করছি, আবার একবার স্মরণ করছি, এটা কিন্তু শেষ চান্স। মুনাফিকদের পাল্লায় পড়ে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন। শুনছেন তো নাকি? আজকে বলুন, চেয়ারের একটা পায়ের দরকার আছে না নাই? হ্যাঁ, বাকি তিনটে কে কি লিবি আমার দেখার দরকার নেই। আমাদের একটা আমাদের কাছে থাকবে, বাকি তিনটে তোরা যা যা পাবি লিগে যা, লিয়ে আয়, যে বসবি আমরা একটা তাকে ঠেকা দেবো। আমরা বসতে যাব না, কিন্তু বসার পরে মনে রাখবি একটা পা কিন্তু আমাদের আছে। তাহলে এরকম ভুল করলে খুলে নেবো, পড়ে যাবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা মনে রাখবেন। আগামী দিন এমনও নাটক হবে, এমনও নাটক হবে, দেখবেন আগামী দিন লোকসভায় যখন বিল পাস হবে, অনেক এমপি দেখবেন পালিয়ে গেছে, বলবে শরীর খারাপ, ইটা সিটা, সব নাটক করছে আমাদেরকে ফাঁসাবার জন্যে। অতএব বাপ ভাই, এটা আমার ধর্মের অস্তিত্বের লড়াই, এ জায়গা থেকে কোনোভাবে পিছিয়ে যাবার রাস্তা নাই। আস্তে আস্তে যান, নামাজ পড়তে হবে। আপনারা সবাই উজু করে নিজ নিজ জায়গায়, আশপাশে কোথায় কোথায় মসজিদ আছে, এই সামনে মসজিদ, আপনারা রেডি হন। আমি আরও একবার সালাম দিচ্ছি, দিবার আগে আবার একবার আপনারা বলে যাচ্ছি, একটু সতর্ক হয়ে পা ফেলবেন। কারণ এই জায়গায় যদি পা স্লিপ হয়ে যায়, আর দ্বিতীয়বার বাঁচার জায়গা থাকবে না। কারণ অকাপ এমন একটা ব্যাপার, আপনি ভারতীয় তার প্রমাণও দিচ্ছে। আপনার এই 1400 বছরের মসজিদ, আপনার 1300 বছরের মসজিদ, এটা প্রমাণ দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে। 850 বছরের খাজা হুজুরের মাজার প্রমাণ দিচ্ছে যে আমরা ভারতে এতদিন ধরে আছি। তো এই লড়াইয়ে কিন্তু আপনাদের ঘরে হাঁপিয়ে গেলে হবে না। কি হাঁপিয়ে যাবেন নাকি? সময় নিয়ে কলিকাতায় যেতে হবে, রাজি আছেন তো? কিন্তু অনেকে তো মিথ্যা, আজকে যেমন ইটালি অনেক মিথ্যা প্রচার হয়েছে, অনেক জায়গার লোক আরো হয়তো আসতো, এমনি জায়গা ছোট। কথা বুঝে আসছে যে
জায়গা কি বলে প্রোগ্রামে উনি আসবেন না, ডেট চেঞ্জ করেছে, এটা বিভ্রান্তিতে মানুষকে ফেলেছে। তারপরে এই জনসমুদ্র, ইনশাল্লাহ আপনি দুটো চ্যানেলকে ফলো রাখবেন। আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিনের হাতে মাইক দিচ্ছি, সে ঘোষণা দিচ্ছে এই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার 82 নম্বরটা দিচ্ছে, আপনারা নোট করে রাখবেন। খবরদার মিথ্যা গুজবে পা দেবেন না। অনেক জায়গায় আমার প্রোগ্রাম নেই, বলছে হ্যাঁ আসবে, চলো গাড়ি ভাড়া করে লোক যাচ্ছে, দেখছে আমি নাই। কথা বুঝে আসছে? এটা বলে দিচ্ছে, তোমরা নোট করে নাও। আচ্ছা বল। PABS ইউটিউব চ্যানেল, পীরজাদা আব্বাস সিদ্দিকী ফেসবুক পেজ, এই দুটো একটা পেজ এবং একটা চ্যানেল আপনারা ফলো করবেন। ভাইজানের বিভিন্ন জায়গার যে প্রোগ্রাম এবং নোটিফিকেশান আপনারা এখান থেকে পাবেন। প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনারা